আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানে যারা আয়োজক, যারা পৃষ্ঠপোষক, এখানে যারা অতিথিবৃন্দ এসছে এবং তোমাদের সকলের উদ্দেশ্যে আমার যেটা একটা আহ্বান, এই ধরনের উদ্যোগকে আমি খুবই সাধুবাদ জানাই। এই কারণে শত ব্যস্ততা সত্ত্বেও আমি খুবই ডিটারমিন ছিলাম যে অবশ্যই আমি একদিন আসব। এই আয়োজনগুলো যদি আসলে আমাদের প্রতিটা গ্রামের বা প্রতিটি মানে ইউনিয়নের যে হাই স্কুলগুলো আছে সেখানে যদি হয়, তাহলে দেখো আমরা বেশ কয়েকটা উপকার পেতে পারি। আমি এখানে নাসির সাহেবের মতো এরকম আরও যারা আছে, আমি সকলের প্রতি একটা আহ্বান জানাবো এরকম যে এক একটা স্কুল, যে আপনারা যে যে স্কুল থেকে পড়ে পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষ করেছেন, সেই স্কুলের একটা শিক্ষা সহায়তা তহবিল যদি আপনারা গঠন করতে সহায়তা করেন, সেই তহবিলটা কিভাবে সাহায্য করতে পারে, যদি ওই এলাকায় কোনো দরিদ্র শিক্ষার্থী থাকে যারা হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত, তার বাবা ঋণগ্রস্ত, ফর্ম ফিল আপের টাকাটা হচ্ছে না কিংবা বেতনটা দিতে পারছে না, তাহলে ওই তহবিল থেকে টাকাটা দিতে পারি। অনেক সময় আমরা যেটা এক্সপেক্ট করি যে আমাদের প্রতিষ্ঠান টাকাটা মাফ করে দিবে, কিছু ক্ষেত্রে আমি এটার বিপক্ষে। কারণ কি, প্রতিষ্ঠানকে যদি টাকা মাফ করে দিতে হয় পুরোপুরি, তাহলে প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন কিভাবে হবে? এই কারণে যেটা উচিত যে একটা ফান্ড যদি থাকে, যে ফান্ড থেকে ধরো এই প্রতিষ্ঠানে আমাদের 10 জন এরকম শিক্ষার্থী আছে যারা দরিদ্র, ওই ফান্ড থেকে এই টাকাটা আমার বেতন হিসেবে এটাকে কাউন্ট করা হবে। তাহলে আমার শিক্ষকদের বেতন নিয়ে, আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের বেতন এমপি অংশের টাকাটা আসতেছে, কিন্তু বেসরকারি সেই অংশটা তাদের জন্য উপযুক্ত না, ভালো শিক্ষকরা সেখানে থাকতেছে না, কেউ শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছে না। এরকম যদি ফান্ড করা যায় সেটা অনেক ভালো। আর এই শিক্ষা উপকরণগুলো এগুলো দেওয়া যায়, এগুলো দেওয়ার বিষয়ে আমার একটা আহ্বান হচ্ছে, এটা ঢালাওভাবে আমরা সবাইকে না দিয়ে আমরা দরিদ্র বেছে দিব, বা আমাদের এমন কেউ যাদের এটা আসলে দরকার। আরেকটা ভাবে আমাদের হতে পারে, সেটা হচ্ছে যে আমি যদি একটা ক্রাইটেরিয়া সেট করে দেই, যেমন যে এই বছর আমরা পুরা স্কুল থেকে 50 জনকে আমরা এই শিক্ষা উপকরণগুলো দিব। কোন 50 জনকে? প্রত্যেক ক্লাস থেকে আমরা 5 জন বা 10 জন করে যদি আমরা নেই, যে 10 জনের রেজাল্ট, তাদের গড় নম্বর ধরো এটা 70 বা 75-এর উপরে যাদের, এবং যাদের অ্যাটেন্ডেন্সও ভালো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমাদের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা খুবই আশঙ্কাজনক। এক কারণ হচ্ছে শিক্ষার বিভিন্ন রকমের, আসলে বলতে গেলে অনেক ধরনের কথা চলে আসে। আমি এটুকুন বলি যে শ্রেণীকক্ষের প্রতি শিক্ষার্থীদের যে একটা দূরত্ব, এই দূরত্বটা কিন্তু কোনোভাবেই ভালো না। আমরা স্কুলে কেবলমাত্র পড়াশোনা শিখতে যাই, শুধুমাত্র তা না, সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের শেখার, সেটা হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। এই জিনিস দুইটা আমরা যদি না শিখতে পারি, তাহলে আমাদের যত আমরা ভালো ম্যাথ পারি, যত ইংরেজি পারি, জীবনে কোনো না কোনো অংশে এটা আমাদের কাজে লাগবে না বা আমরা ফেল করব। কাজেই আমার আহ্বান হচ্ছে যে আমরা এইভাবে করে যেন সমাজে আমাদের যে আশপাশে আমাদের যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোর পিছনে যেন এইভাবে করে দাঁড়াই। আর তোমাদের প্রতি আহ্বান থাকবে যে এই ধরনের উপকারগুলো তোমরা যখন পাচ্ছ, শিক্ষা প্রতিষ্ঠানের বা তোমাদের নিজেদের পড়াশোনার প্রতি তোমাদের কথা যেন আরো সুদৃঢ় হয়, তোমরা যেন আরো নিয়মিত আমার আজকের অনুষ্ঠান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালাম।